আসল কথা কি বলুন তো, আমরা প্রত্যেকে আপনার পছন্দের ছেলের সঙ্গে অলির বিয়ে দিতে পারছি বলে খুব নিশ্চিন্ত। মেয়ের বিয়ে দেওয়া কতটা কঠিন বলুন তো, কত রকমের ভুল ভ্রান্তি হয়ে যায়। সে জায়গা থেকে আমরা কতটা নিশ্চিন্ত যে মাঝখানে আপনি রয়েছেন বলে। তুমি যে কি বলো ছোট বৌমা, ঠিক ভুলের আমি কি বুঝি? হ্যাঁ, অল্প লেখাপড়া জানা মানুষ আমি, ফটফট করে ইংরেজি বলতে পারি না। সেই জন্য ছেলে বউয়ের সংসারটা দেখাই আমার কপালে জুটলো না। আর তুমি বলছো কি না, কিন্তু আপনার যে জীবনের দেখা অনেক বেশি ফুল পিসিমা। আপনারা বড়, আপনাদের অভিজ্ঞতা, আপনাদের দেখা, এগুলো একটা সংসারকে ধরে রাখার জন্য কতটা প্রয়োজন বলুন তো। আজ আমার এই সংসারকে আমি এত সুন্দর করে ধরে রাখতে পেরেছি শুধুমাত্র মা সঙ্গে আছেন বলে। কিন্তু আমার ভাগ্য তো তোমার মতো নয় ছোট বৌমা। আমি তোমার মতো তো সুগৃহিণী হতে পারিনি। একটা কথা বলুন তো ফুল পিসিমা, এই পৃথিবীতে কটা মানুষ সুখী? আমরা সবাই চাই সবসময় সবাইকে ভালো রাখতে, সুখী রাখতে, কিন্তু সবসময় কি সফল হই? আপনারা অনেক বড়, জীবন সম্বন্ধে, সংসার সম্বন্ধে আপনাদের জানাটা অনেক বেশি। তাই আমার মনে হয় ঠিক বলেছ, তুমি একদম ঠিক বলেছ। কিন্তু আমার চোখে তোমাদের এই সংসারটা খুব সাজানো গোছানো। এটা আমার পরম সৌভাগ্য ফুল পিসিমা। আমি যে এরকম একটা পরিবারে বিয়ে হয়ে এসেছি, এরকম একটা পরিবারের সদস্য হয়েছি, আমি সত্যি এটা আমার ভাগ্য। আসলে কি বলুন তো, ভালো মন্দ সবকিছু আমাদের জীবনের অঙ্গ। জীবনে পথ চলতে গিয়ে প্রতিটা মুহূর্তে কত ন্যায় অন্যায়, ঠিক ভুল, ভালো মন্দের শিকার হই আমরা। কত কিছু শিখি সেই সব থেকে। প্রতিটা মুহূর্তে আমরা জীবনকে জানতে পারি তো নতুন করে। তুমি বললে আমাদের বয়স হয়েছে বেশি বলে তাই জানাটা বেশি। না ছোট মামা, তুমি এই বয়সে এত কিছু জানলে কি করে? ফুল পিসিমা, আমার সব কিছু জানা, সব কিছু শেখা এই আপনাদের কাছ থেকে। আর তাই তো আমার মনে হয়, আমার বিশ্বাস যে অলি বিয়ের পর খুব ভালো থাকবে। ছোট বৌমা, আমার ছেলে বউরা আমাকে এতটা ভরসা করেনি তুমি যতটা ভরসা আমাকে করলে। আমাকে এতটা ভরসা কোনোদিন করবে। এ কি ফুল দিদুন? ও ফুল দিদুন, এ কি তুমি কাঁদছো নাকি? আরে আজকে একটা আনন্দের দিন, কোথাও তুমি আনন্দ করবে তা না? তা আরে এটা তো আনন্দে চোখে জল রে। আজ আমার কি আনন্দ হচ্ছে না, তোদের আমি বোঝাতে পারবো না রে, আমি বোঝাতে পারবো না তোদের। আচ্ছা ঠিক আছে, এখন এসব কথা থাক। আপনি বলুন তো, এই শাড়িটা আপনার কেমন লাগলো? এই শাড়িটা তুমি আমার জন্য এনেছো? আমার জন্য? বৌদি, তো এদিক সেদিক না ভেবে আগে বলো তোমার পছন্দ হয়েছে কি না। জানো বৌদি, আমার স্বামী, আমার ছেলে আমাকে অনেক কিছু পাঠায়, পার্সেল করে আমার বাড়িতে আসে, কিন্তু নিজের হাতে করে বহু বছর আমাকে কেউ কোনো জিনিস দেয়নি।
আচ্ছা আচ্ছা, আমার কি আনন্দ হচ্ছে, এটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না গো, আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। আমার খুব ভালো লাগছে গো, আমার ভীষণ ভালো লাগছে। ঠিক আছে, তোমাকে আর কিচ্ছু বুঝতে হবে না। এখন আপনি যান, চটপট করে এটা পরে সেজেগুজে চলে আসুন। এবার আমাদের বোঝার পালা, আমরা দেখবো আপনাকে শাড়িটা পরে কেমন লাগছে দেখে। কি মারছিস আমার সঙ্গে? বদমাস মেয়ে কোথাকার, আমার সঙ্গে কি মারছে দেখেছো তো? কি মারছে দেখো। ওরা ওই রকমই। না না পিসিমা, ওইসব বললে হবে না। তুমি হচ্ছে কন্যা পক্ষ এবং পাত্রপক্ষের ব্রিজিং ফ্যাক্টর। এই শাড়ি পরে তোমাকে স্পেশাল লাগতেই হবে। এই জন্যে বৌদি তোমার উপর আমার হিংসে হয়। হ্যাঁ, তোমার এরকম ছেলে, এরকম সমস্ত বৌমা, শুধু এই বৌমা। সত্যি আমার যদি এরকম একটা সংসার হতো না, আমি ঠ্যাঙের ওপর ঠ্যাং তুলে জীবনটাকে কাটিয়ে দিতাম, ট্যাং ট্যাং করে একদম। কাটাও না, কে বারণ করেছে? আমি তো বলেই রেখেছি তোমায়। আমি খুব ভালো জানি ওটা কথার কথা। হ্যাঁ, ও মা, সে কি কথা? আমি তো চিরদিন জানি তুমি আমার হিংসুটে ননদ। দূরে বসে বসে হিংসে করে, জানো তো? শোনো, দূরে বসে হিংসে করার আর দরকার নেই, তুমি আমার কাছেই থাকো। আমার যা আছে, আমার ছেলে, বৌমা, নাতি পুতি সব দুজনে মিলে ভাগ করে নেব। কিরম দাদা কর্ণের মধ্যে কথা বলছে দেখো। আমার বাপের বাড়ি, উনি আমাকেই থাকতে বলছেন। ফুলদিদুন, রাঙামা তোমাদের পান। ও মা, কি ব্যাপার, হঠাৎ পান কেন? বুঝছো না বৌদি, আমরা দুজনে তো গল্প করছি, কাজের বাড়ি তো, কাজে ব্যাগড়া হচ্ছে, সেই জন্য আমাদের মুখে পান দিয়ে মুখে তালা দিতে চায়। না না, না না আবার কি? আরে বাবু, তোদের বয়সটা আমরা পেরিয়ে এসেছি, মুখ দেখলে তো কিছু মনে হয় না, মনে হয় ভাজা মাছটি উল্টে খেতে জানে না, পেটে পেটে এত। বাবা, এ বাড়িতে তো কেউই কম যায় না। হ্যাঁ, একে দেখে মনে হচ্ছিল ভাই সাদা শীতে, এটা একবারে তৈরি চিনি। সে তো আপনাকে দেখেও বোঝা যায় না ফুল পিসিমা, কি যে আপনি মিঠে করা। ভেনু, কলকাতা। মনে থাকবে তো? সব নোট করে নিয়েছি। আচ্ছা, তোমরা কটায় যাচ্ছ? সেটা জেনে তুমি কি করবে শুনি? তুমি তোমার কাজটুকু করো, তাহলেই তো হবে না? না মানে, কটা জানা থাকলে সেটা আমার একটু সুবিধে হতো। এই অতিরিক্ত কৌতূহলী নাই গাধাটার মেন প্রবলেম। শোনো, তুমি যেটুকু জেনেছো সেটুকুই মাথায় রেখো। মাথায় কাগজে কলমে সব গেঁথে নিয়েছি। আজকের দিনটা বলা যায়। এই শোনো, বেশি মনে রাখতে গিয়ে না কাজটাকে আবার ভেস্তে যেতে দিও না বাবা। আমার আর কি, তোমারই আরেকটা সুযোগ মিস হবে। আমি কি করতে পারি না পারি সেটা তুমি ঠিক সময় জেনে যাবে ঝিলমিল।
এই ওভার কনফিডেন্সটাই না ডোবায় সবকিছু। তুমি ভেবো না ঝিলমিল যে আমি ওভার কনফিডেন্ট হয়ে ফাঁকা আওয়াজ দিচ্ছি। অনেক কিছু ডিউ পড়ে আছে ঝিলমিল, এবার আমি সব সত্যি আসলে মিটিয়ে দেবো।